হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহিকে দেখি নাই, দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু দেখেছি জাতীয় মসজিদের জাতীয় খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলাকে। আমি হাফেজ ইবনে তাইমিয়াকে দেখি নাই, কিন্তু দেখেছি খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলাকে। আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহিকে দেখি নাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে দেখি নাই, রশিদ আহমদ গাঙ্গুহিকে দেখি নাই, কাসেম নানুতুরি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখি নাই। দেখেছি আমাদের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলাকে। আমি আশরাফ আলী তানভীকে দেখি নাই, হুসাইন আহমদ মাদানীকে দেখি নাই, আব্দুল কাদের জিলানীকে দেখি নাই, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে দেখি নাই, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখি নাই, কিন্তু দেখেছি আমাদের মহাবীর বাহরুল উলুম হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলাকে। আমি শাহজালাল শাহপরানকে দেখি নাই, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে দেখি নাই, নুরউদ্দিন গহরপুরি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখি নাই, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখি নাই, কিন্তু দেখেছি আমাদের এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় মুফতি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলাকে। আমার ভাইয়েরা, বলছিলাম জাতীয় মসজিদের জাতীয় খতিব সাহেবের কথা, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলার কথা, যার প্রতিটা কথা, যার প্রতিটা বাণী, যার প্রতিটা বয়ান জালেমদের হৃদয়ে, বাতিলদের হৃদয়ে, ভণ্ডদের হৃদয়ে আগুন ধরিয়ে দেয়। যার প্রতিটা কথা, যার প্রতিটা বাণী ভণ্ড আর বাতিলদের হৃদয়ে আগুন ধরিয়ে দেয়, ভণ্ড আর বাতিলের হৃদয়ে কম্পন তৈরি করে ফেলে। আমার ভাইয়েরা, খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলাকে নিয়ে যতই আমি বলবো ততই কম হবে, যতই আমি লিখবো ততই কম হবে, যতই আমি গাইবো ততই কম হবে। কোরআনের ইলম বলেন, হাদিসের ইলম বলেন, তাফসীর বলেন, ফিকহ বলেন, নাহু বলেন আর সরফ বলেন, কোরআন হাদিসের ইলমের ক্ষেত্রে বাংলাদেশের সমস্ত আলেম উলামা যদি আকাশের তারকার মতো হয়, তাহলে খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা হবে সেই আকাশের চাঁদের মতো। আমার ভাইয়েরা, খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা হচ্ছেন আকাশের চাঁদের মতো, আকাশের চাঁদের মতো। আল্লাহ তাআলা ওনাকে এত ইলম দিয়েছেন, এত ইলম দিয়েছেন, ইলমে আমলে এক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হচ্ছেন আমাদের জাতীয় মসজিদের জাতীয় খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা। আমি মাঝে মধ্যে দেখতে পাই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বাংলাদেশের কিছু গন্ড মূর্খরা খতিব সাহেবের ইলম নিয়ে, আমল নিয়ে কথা উত্থাপন করে প্রশ্ন উঠায়, আরে ভণ্ডর দল, আরে বাতিলের দল, যদি তোরা আমাদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা আনহুর যে ইলম আল্লাহ তাআলা দিয়েছেন, বিন্দু পরিমাণ ইলম যদি তোরা পাইতি, তাহলেও অনেক বড় আলেম হইতে পারতি। খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, আমি বলছি আপনাদের এই মসজিদের মিম্বর থেকে আজকে ঘোষণা করে দিলাম, খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা হচ্ছেন এই যুগের ইবনে হাজার আসকালানী। আমার ভাইয়ের, আমাদের একজন ইবনে হাজার আসকালানী ছিল, এই মুসলিম উম্মার একজন ইবনে হাজার আসকালানী ছিল। বুখারী শরীফের সবচাইতে বিশুদ্ধ, সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে নির্ভরযোগ্য এবং সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি প্রসিদ্ধ একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, যার নাম হলো ফাতহুল বারী। এই ফাতহুল বারী লিখেছেন যিনি, তিনি হচ্ছেন হাফিজুল হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইয়েরা, আমরা গর্বের সাথে বলি, আমরা আনন্দের সাথে বলি, আমাদের এই জমানায়, এই সময়ে, এই যুগে আল্লাহ তাআলা একজন ইবনে হাজার আসকালানী দিয়েছেন, তিনি হলেন জাতীয় মসজিদের জাতীয় খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার বিশ্বাস, আমার এই কথাগুলো ভণ্ড বাতিলরা যখন শুনবে, তাদের দিলের ভিতরে আগুন যে লেগেছে সেটা আরো বেশি দ্বিগুণ হয়ে যাবে। আগুনের মধ্যে ঘি ঢাললে যেমন আগুন বেড়ে যায়, দাও দাও করে জ্বলে, আমার আজকের এই কথাগুলো, আমার বিশ্বাস, আমি নিশ্চয়তার সাথে বলতে পারি, ভণ্ড বাতিলরা যখন শুনবে, তাদের হৃদয়ে সেই ঘি ঢালা, আগুনে ঘি ঢালার মতো কাজ করবে। তাদের হৃদয়ে যে আগুন জ্বলতেছে, হিংসার আগুন, সেই আগুনটা আরো দ্বিগুণ হয়ে যাবে।
আমার ভাইয়েরা, আমি আপনাদের এই মসজিদের মিম্বর থেকে আজকে সারা বাংলাদেশের উলামায়ে কেরামদের কাছে একটা ঘোষণা দিতে যাচ্ছি, সমস্ত উলামায়ে কেরামদের কাছে একটা আহ্বান জানাচ্ছি, যখনই আপনারা কোথাও কথা বলার সুযোগ পাবেন, কোথাও লেখার সুযোগ পাবেন, সেখানেই খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তাআলার নামের শুরুতে এ যুগের ইবনে হাজার আসকালানী শব্দের ব্যবহার করবেন। আমি সারা বাংলাদেশের সমস্ত মসজিদের ইমাম খতিব সাহেবদেরকে বলবো, যখনই আপনারা জুমার বয়ানে কথা বলবেন অথবা অন্য কোথাও কথা বলবেন, আপনারা খতিব আব্দুল মালেক সাহেবের নামের শুরুতে এ যুগের ইবনে হাজার শব্দের ব্যবহার করবেন। সমস্ত বক্তা সাহেবদেরকে বলবো, যখনই আপনারা কোথাও তাফসীর মাহফিল করবেন, কোথাও ওয়াজ নসিহত করবেন, আপনারা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তাআলার নামের শুরুতে এ যুগের ইবনে হাজার শব্দের ব্যবহার করবেন। আমি সারা বাংলাদেশের মাহফিল পরিচালনা কমিটি বৃন্দদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, যখনই আপনারা জাতীয় মসজিদের জাতীয় খতিব সাহেবের নাম লিখবেন, পোস্টারে লিখেন আর বিনারে লেখেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের এই জাতীয় খতিব সাহেবের নামের শুরুতে এ যুগের ইবনে হাজার আসকালানী শব্দের ব্যবহার করবেন। আমি চাই ভণ্ড বাতিলদের হৃদয়ে আগুনটা আরো বেশি লাগুক। যে হিংসার আগুনে তারা জ্বলে পুড়ে মরছে, সেই হিংসার আগুনটা আরো বেশি দাউ দাউ করে জ্বলুক। আমার ভাইয়েরা, সেই আগুনে জ্বলে পুড়ে বাতিল ধ্বংস হোক, জালেম ধ্বংস হোক, ভণ্ডরা ধ্বংস হোক। খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তাআলা তিনি আমাদের গর্ব, আমাদের রত্ন, এই বাংলাদেশের জন্য একটা ইতিহাস, এই বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়।